আর এই হচ্ছে শীতলা মন্দিরটা। তো তোমরা আগের ব্লগেই সমস্ত কিছু দেখেছো যে সকাল থেকে আমরা কি কি করলাম বা কিভাবে ঠাকুরটা আনা হলো। এখন সমস্ত ছেলেরা মিলে ঠাকুরগুলোকে মন্দিরের ভিতরে প্রবেশ করাচ্ছে, আর এখানে সমস্ত ফুলের মালা নিয়ে সবাই এসেছে। আমাদেরও ফুলের মালাগুলো নিয়ে আসা হয়েছে। একে একে সব ঠাকুর ঢোকানোর পরে মালাগুলো পরানো হবে। তো আমি নিয়ে বসে আছি। তো ঢোকানোর পরে এই যে আমি একে একে সমস্ত ঠাকুরকে ফুলের মালাগুলো পরিয়ে দিচ্ছি সমস্ত ঠাকুরের জন্যই। আর আমাদের যেহেতু বছরে একটাই পুজো, আগের ব্লগেই বললাম, সেই জন্য আমাদের ঠাকুরের গলায় কিন্তু প্রচুর মালা পড়ে। এইবারে তো আবার পদ্ম ফুলের মালা পড়েছিল। দেখো এই পঞ্চাননটা এত বড়, চেয়ারে উঠেও আমি হাত পাচ্ছিলাম না, সেই জন্য দাদাকে বললাম তুই একটু পরিয়ে দে। আর এখন মা পরে নিল পদ্মের মালা। তারপরে এই যে সিধে নিয়ে আমরা যাচ্ছি এখন আখ ঠাকুর আনতে। এত গরম, কখন যে আমার টিপটা সরেই গেছে আমি খেয়ালও করিনি। যাই হোক, আখ ঠাকুর নিয়ে চলে এসেছি আর মায়ের মোটামুটি মালা পরা কমপ্লিট। এখন মা ডালা নিয়ে চলে এসেছে। তো যেহেতু পুজোটা রাতে ভাঙবে সেই জন্য ফলগুলোকে আর কেটে দেয়নি, গোটা গোটাই হচ্ছে সামনে পিছনে কেটে দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে শীতলার গান। তো তারপরেই আমরা চলে এসেছিলাম আমাদেরই রাস্তায়, এটা আমাদের ঝাউ রাস্তা। তো এখানে একটু রিলস ফটো এই সমস্তই বানাবো। চলো বন্ধুগণ, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। বেরিয়েছিলাম, ছবি তোলা কমপ্লিট। হ্যাঁ, ছবিগুলো দেখতে হলে আমাদের সবাইকে ইনস্টাগ্রামে ফলো করে দেবে। সব ছবিগুলো ওখানে। আর সবাই টিভি চ্যানেলটা খুব সুন্দর করে সাবস্ক্রাইব করে দেবে, কারণ 1 লাখ হলে আমরা একটা ট্রিট পাবো। কারণ 1 লাখ হয়ে গেলে আমরা একটা খুব বড় আর প্লে বাটন পেয়ে গেলে আবার আমরা এরকম ফটোশুট করতে আসবো। একদম তাদের সবাই সাবস্ক্রাইব করে 1 লাখ করে দাও। তো ওরা যে চ্যানেলের কথা বললো সেটা হচ্ছে কিউটেক্স মুন, আমার ফার্স্ট চ্যানেল। তো ওইখানে আমার 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভালোবাসে খুব তাড়াতাড়ি 1 লাখও হয়ে যাবে। তো চলে এসেছে মানু, তো এখন ফুচকা খাচ্ছে। আর এখানে দেখো প্রচুর ডালা পড়েছে। তো এখন মানু বাপুন সবাই এসেছে ধীরে ধীরে। দেখ, শীতলার গান প্রায় শেষের মুহূর্তে, সেই জন্য আমরা সবাই গেছিলাম শীতলা মা যে সেজেছে তাকে আলতা সিঁদুর এই সমস্ত পরাতে, এটা আমাদের নিয়ম। তো তারপরে সোনা মামাও আমাদের সাথে গেছিলো এবং ও আলতা সিঁদুর এই সমস্ত পরাচ্ছিল। তো এখন বাজে সন্ধে 7:30 কি 7:45 এরকম হবে। তো এখন হবে গন্ডি। তো আমি কিভাবে গন্ডি দিচ্ছি সেটাই এখন দেখে নাও। তো গাইস, তোমরা দেখলে আমি কিভাবে গন্ডি দিচ্ছি, সাথে তোমাদের দাদাভাই আছে। আসলে সোনা যখন আমার পেটে ছিল তখনই আমি মা শীতলা মাকে মানসিক করেছিলাম যে সোনার যদি ভালোভাবে ডেলিভারি হয়ে যায় তাহলে একসাথে জোড়া গন্ডি দেবো এবং একসাথে ধুনা পড়াবো। আর এই গন্ডি দেওয়ার অভ্যেসটা আমার ছোট থেকেই। আগে পরিবারের সবার জন্য মানসিক করতাম, মায়ের জন্য মানসিক করতাম। আসলে এই শীতলা মায়ের কাছে গন্ডি দিতে না পারলে আমার মনটাই যেন খারাপ হয়ে যায়। তাই কোনো বছর কোনো বাধাও আসে না মায়ের কাছে গন্ডি দেওয়ার জন্য। তো এই মায়া এত জাগ্রত আমাদের এখানে এত গন্ডি হয়, আমার চোখে দেখা এই প্রথম জায়গা যেখানে এত গন্ডি হয়, এত বাতাসা হরিণর হয়। হয়তো গ্রামের একটা পুজো বলেই হয়তো সম্ভব, কিন্তু এই মায়ের কাছে গন্ডি দেওয়াটা আমার অনেক ছোট থেকে। তো ফাইনালি আমার গন্ডি দেওয়া কমপ্লিট। তো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এখানে মা প্রদীপ ধুনো এই সমস্তই গুছিয়ে নিচ্ছে। আসলে চুলটা বড়োর কারণে খুব অসুবিধাও হচ্ছিল, আর গরম তো জানোই। আর চুলে না আমি একদম চিরুনি দিতে পারছিলাম না ধুলোতে, আর শ্যাম্পু না করে সবাই বলছে যে এদিকে চিরুনি দিতেই নেই। সেই জন্য দেখো আমি সিঁদুরও ঠিকঠাক করে পরিনি, আর একটু তাড়াও ছিল, আর সিঁদুরও ঠিকঠাক করে পরিনি। শুধু কাপড় ব্লাউজ নতুন কিছু পরে চলে এসেছি ধুনো পড়াতে। আর সোনা মামা আমার কোলে বসে আছে, আর তোমাদের দাদাভাই ধুতি আর একটা স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছে। দেখো এই প্রদীপগুলো 5 জায়গায় দেওয়া হচ্ছে, দুটো কাঁধে, মাথায়, দুটো হাতে।
বলছিলাম না যে প্রদীপগুলো কি কাজে লাগে, তো তোমাদের ওখানে কিভাবে গন্ডি হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো ফাইনালি প্রদীপটা 5 মিনিটে মানে 2-3 মিনিট রাখা কমপ্লিট। তো এখনও হবে ধুনো পোড়ানো। আর আমার দিয়েই মানে ফার্স্ট শুরুটা হচ্ছিল ধুনো পোড়ানো, সেই জন্য একটু দেরি হচ্ছিল প্রথমের মানে বেলকাঠ কুলকাঠ পাকাটি এই সমস্তগুলো জ্বালাতে। এবারে পরপর যেগুলো হবে সেগুলো হচ্ছে কি যে এগুলো ঢেলে 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 মানে আগুনটা নিয়ে নিয়ে গিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদেরকে আমি বলেও দিয়েছিলাম যে আমাদের জোড়া ধুনো পোড়ানো হবে, তাই আমাদের ধুনোর যে আগুনটা উঠবে সেটা যেন একসাথে ওঠে। তো সেই মতোই ওরা প্রিপেয়ার করে নিয়েছে। আর দেখতেই পাচ্ছ আমাদের দুজনের একসাথেই ধুনো পোড়ানোটা হচ্ছে। আর এই ধুনো পোড়ানোটা তোমাদের দাদাভাই ভয় পায়, কিন্তু আমি অনেক ছোট থেকেই ধুনোটা পোড়াই। তো তাও দাদারা জিজ্ঞাসা করছিল যে পিছন থেকে ধরতে হবে কিনা। আমি বলেছি না, আমাকে ধরতে হবে না, আমি ঠিক পারবো মনের জোরে। আর যেহেতু মানে মায়ের কাছে উপোস করেছি তো এই সমস্ত কিছু মানে মনেই হয় না। তো দেখতেই পাচ্ছ ধুনো পোড়ানো প্রায় কমপ্লিট। তো এখন গোটা গায়ে ধুনো ভর্তি হয়ে গেছে। তো আমাদের নিয়মও থাকে কোলে বসতে হয়, তো মিষ্টি নিয়েও বসেছিলাম, যারা যারা কোলে বসেছে দিয়েছি। তো তারপরে আমরা বসে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে। তো অনেকজনের প্রায় ধুনো পোড়ানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ মন্দিরটা পুরো ভর্তি। তাও এখনও বেশ কিছু জনের বাকি রয়ে গেছে ধুনো পোড়ানোর জন্য। তো এখানে মিষ্টু হচ্ছে তোমাদের দাদাভাই, বৃষ্টি, মিঠু, পিয়া সবাই বসেছে, মানে আমার জায়ের মেয়ে ননদের মেয়ে। আর মা দেখতে পাচ্ছ যে পুজো প্রায় কমপ্লিট, এখনও হয়নি, প্রায় কমপ্লিট। আর বাইরে যেহেতু অনেক ডালা ধরেনি সেই জন্য আবার মন্দিরের ভিতরেও মানে ডালাগুলো রেখে দিয়েছে। তো এখন হবে আমাদের পুষ্পাঞ্জলি। আর এই সবার ফার্স্টে যেহেতু ধুনো পুড়িয়ে নিয়েছি না, দেখো এখনও বেশ কিছু জনের বাকি, সেই জন্য বসে থাকতে প্রচণ্ড গরম হচ্ছিল। আর ছেলেরা তো মানে বক্সের আওয়াজ দিচ্ছে, যা বলছি জেগে যাচ্ছে, কারণ ওরা যে সুস্থ নেই। তো পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট করে আমি তোমাদের দাদাভাই এখন বাতাসাটাকে ছড়িয়ে দিচ্ছি। আর কত লোক দেখেছো তো, প্রত্যেক বছর কিন্তু আমি অনেক করে বাতাসা ঘুরাই, কিন্তু এইবারে আর শরীরটা মানে সায় দিল না, সেই জন্য আর বাতাসাটা ঘোরালাম না। আর তাছাড়াও আমাদের তো অনেক বাতাসা আছে। বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে।